জীবনে অর্থ উপার্জন করতে চাইলে মা লক্ষ্মীকে তুষ্ট রাখা অত্যন্ত জরুরি। কিন্তু আপনার এই কাজের জন্যেই আপনার ঘরে প্রবেশ করতে পারেন না লক্ষ্মী দেবী। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন বিশেষ 7টি কারণের জন্য আপনার ঘরে প্রবেশ করতে পারেন না মা লক্ষ্মী, এবং কোন কাজগুলি করলে স্বয়ং লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হয়ে আপনার উপর কৃপা বর্ষণ করবেন এবং সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে আপনার জীবন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সনাতন ধর্ম অনুসারে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী প্রীত হলে জীবনে সুখ, শান্তি ও ঐশ্বর্য উপচে পড়ে। কিন্তু মা লক্ষ্মী যদি রাগ করে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে জীবনে হাজার সমস্যা ভিড় করে আসে। বিশেষ করে যার জীবন থেকে লক্ষ্মী বিদায় নিয়েছেন, তার জীবনে অশান্তি ও দারিদ্র্য পিছু ছাড়ে না। অনেক সময় আমরা নিজেদের অজান্তেই মা লক্ষ্মীকে রাগিয়ে দিই। শাস্ত্রমতে আমাদের এই কাজগুলি লক্ষ্মী দেবীকে রুষ্ট করে তোলে, আর সেই কারণেই তিনি আমাদের ঘরে প্রবেশ করতে পারেন না। কি কি কাজ করলে মা লক্ষ্মী আমাদের উপর প্রীত হন তা যেমন শাস্ত্রে বর্ণিত আছে, তেমনি কোন কোন কাজ করলে দেবী রুষ্ট হন তাও জানানো আছে। জেনে নিন প্রথমেই কোন কোন কারণে আমাদের ঘর থেকে বিদায় নেন মা লক্ষ্মী। সূর্যাস্তের পর যারা ঘুম থেকে ওঠে, সেই সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে না। তাই সব সময় ভোর ভোর বিছানা ছাড়ুন। সন্ধেবেলা যারা ঘুমন, তাদের উপরে রুষ্ট হন মা লক্ষ্মী। সেই সংসারে কখনোই তার চরণ পড়ে না। যে বাড়িতে নোংরা আবর্জনা পড়ে থাকে, সেই বাড়িতে ভুলেও প্রবেশ করেন না মা লক্ষ্মী। তাই লক্ষ্মীকে নিজের বাড়িতে আনতে চাইলে ঘরবাড়ি পরিষ্কার করে রাখুন। কখনো কারোর হাতে লবণ দেবেন না। সন্ধ্যের পর কাউকে টক খাবার দেবেন না। এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই সংসার পরিত্যাগ করেন। সন্ধ্যের পর কখনো ঘর ঝাড় দেবেন না, এতে লক্ষ্মী রুষ্ট হন। বলা হয়ে থাকে, সন্ধ্যের পর যিনি ঘর ঝাড় দেন, তিনি নিজের সৌভাগ্যকেও ঝেঁটিয়ে বিদায় করেন। কখনো ভুলেও ঘরের চৌকাঠে বসবেন না। বিশেষ করে সন্ধেবেলা ঘরের চৌকাঠে বসা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর ফলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘরে প্রবেশ করবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক কোন কাজগুলি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। হিন্দু ধর্মে বৃহস্পতিবার ও শুক্রবারকে মা লক্ষ্মীর দিন বলে মনে করা হয়। এই দিনে লক্ষ্মী দেবীর পুজো ও তার নামে উপবাস রাখলে বিশেষ ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। হিন্দুদের মধ্যে প্রায় সব গৃহস্থ বাড়িতেই লক্ষ্মীর আরাধনার রীতি প্রচলিত আছে। শাস্ত্রমতে বৃহস্পতিবার ও শুক্রবারে কয়েকটি কাজ করলে তাকে খুব সহজেই প্রীত করা সম্ভব। শুক্রবারে এবং বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি আরও কয়েকটি কাজ করলে উপকার পাওয়া যায়। লক্ষ্মী দেবীর কৃপা দৃষ্টিতে জীবনের সব বাধা দূর করা সম্ভব হয়। ক্যারিয়ারে উন্নতি হয়, সম্পদ লাভ হয় এবং মনের সব ইচ্ছে পূরণ হয়। আপনি যদি জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে বৃহস্পতিবার ও শুক্রবারে এই কাজগুলি অবশ্যই করুন। শুক্রবারে গরুকে রুটি খাওয়ানো শুভ। তার সঙ্গে এদিন খাদ্য বা বস্ত্র কোনো গরিব ব্যক্তিকে দান করুন। এর ফলে খুশি হবেন লক্ষ্মী দেবী। তবে বৃহস্পতিবারে দান না করাই ভালো। শুক্রবারে মা লক্ষ্মীকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন। বৃহস্পতিবারও মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন। পুজোর পরে এই ক্ষীর বাড়ির সকলে মিলে ভাগ করে খান। অর্থ লাভের বাসনা আমাদের সবার মনেই থাকে। জীবনে অর্থের যাতে কোনো অভাব না হয়, তার জন্য প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার শ্রাণ শ্রীণ শ্রোণ সাহা কেতবে নমঃ এই মন্ত্র 11 বার জপ করুন। এই কেতু মন্ত্র প্রতি বৃহস্পতিবার শুক্রবার জপ করলে জীবনের সব আর্থিক সমস্যা কেটে যায়। আপনার মনে যদি কোনো বিশেষ ইচ্ছে থাকে, তাহলে তা পূরণ করার জন্য বৃহস্পতিবার ও শুক্রবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। তারপর স্নান সেরে কোনো শিব মন্দিরে গিয়ে জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন।
এরপর শিবলিঙ্গে নারকেল নিবেদন করুন ও জোর হাত করে আপনার মনের বাসনা ব্যক্ত করুন। এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বাড়াতে ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরও মধুর করে তুলতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার 21 বার ওম শ্রাণ শ্রীন শ্রোণ সাহা কেতবে নমঃ মন্ত্র জপ করুন। পরিবারের সুখ শান্তি ও সাফল্য ধরে রাখতে ইতিবাচক শক্তিকে প্রবাহিত করা খুবই জরুরি। শাস্ত্র বলছে, বাড়িতে নেতিবাচক শক্তির প্রাধান্য থাকলে পরিবারের নানা অশান্তি দেখা দেবেই। হিন্দু ধর্মে ভোরবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি অত্যন্ত পবিত্র, তাই দিনের শুরুটা ভালো করতে ভোরবেলায় বাড়ির বাইরের দরজায় কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয় শাস্ত্রে। এর ফলে সেই পরিবারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। জেনে নিন এবার ভোরবেলা বাড়ির মূল দরজায় কোন কোন কাজ করলে তুষ্ট হয়ে আপনার ঘরে বাস করবেন মা লক্ষ্মী। শাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বাড়ির প্রধান প্রবেশপথ নোংরা থাকলে সেখান দিয়ে ঘরে ঢুকবে নেতিবাচক শক্তি। সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই ঘরের মূল প্রবেশ পথ পরিষ্কার করুন। এরপর দরজার দুই পাশে একটু করে জল ঢেলে দিন। হিন্দু ধর্ম অনুসারে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের বাইরে স্বস্তিক আঁকা থাকলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। রোজ সকালে বাড়ির কর্তা বা বড় ছেলে বাড়ির মূল দরজার দুপাশে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকা জরুরি। এর ফলে বাড়িতে প্রবেশ ঘটবে মা লক্ষ্মীর এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। হিন্দু ধর্মে আলপনা আঁকা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ বিশেষ দিনে মূল দরজার বাইরে আলপনা এঁকে দিন। লক্ষ্মী পুজোর দিন তো চাল গুঁড়ো দিয়ে আলপনা আঁকতেই হবে। এভাবে মা লক্ষ্মীকে নিজের ঘরে আমন্ত্রণ জানানো হয়। তবে প্রতিদিন সকালেই ঘরের বাইরের দরজায় দুপাশে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন। প্রতিদিন সকালে পুজো করে একটু হলুদ আর গঙ্গা জল বাইরের দরজায় ছিটিয়ে দিন। এর ফলে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার ঘরে, সুখ ও শান্তি বিরাজ করবে। শাস্ত্র অনুসারে কয়েকটি নির্দিষ্ট বস্তু আছে যেগুলোতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। নিজের বাড়িতে এই জিনিসগুলি রাখলে আপনার জীবনের সব আর্থিক সংকট কেটে যাবে। সব ধনী ব্যক্তিরাই ঘরে এই জিনিসগুলি রাখেন বলে অনেকেই মনে করেন। যেমন 1 নম্বর হলো নারকেল। ধর্মীয় বিশ্বাস অনুসারে নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, সেই কারণে নারকেলকে শ্রীফলও বলা হয়। বাড়িতে নারকেল রাখা অত্যন্ত শুভ বলে মনে করেন অনেকেই। হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ শুরু করার আগে নারকেল ফাটানোর রীতি প্রচলিত রয়েছে। বাড়িতে নারকেল থাকলে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় বজায় থাকে, কোনো আর্থিক সংকট প্রবেশ করতে পারে না। 2 নম্বর হলো শঙ্খ। শাস্ত্র অনুসারে শঙ্খ বা শাঁখ শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। সমুদ্র মন্থনের ফলে শঙ্খ উঠে এসেছিল বলে মনে করা হয়। সমুদ্র মন্থন করে 14 রকম রত্ন পাওয়া যায়, তার অন্যতম হলো শঙ্খ। যে বাড়িতে শঙ্খ রাখা হয় সেই বাড়িতে কখনোই টাকা পয়সার অভাব ঘটে না। 3 নম্বর হলো কুবেরের ছবি। শাস্ত্র অনুযায়ী বাড়িতে কুবেরের ছবি রাখা খুবই শুভ। মা লক্ষ্মী ও কুবেরের ছবি একসঙ্গে রাখুন, তার পাশে রাখুন একটি স্বস্তিক চিহ্ন। এর ফলে আপনার জীবনের আর্থিক সংকট কেটে যাবে। 4 নম্বর হলো পদ্মফুল। মা লক্ষ্মী পদ্মফুলের উপর আসীন থাকেন, তাই পদ্মফুলকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বাড়িতে পদ্মফুলের গাছ থাকলে সেখানে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। যখনই মা লক্ষ্মীর পুজো করবেন তাকে পদ্মফুল অবশ্যই নিবেদন করবেন। এর ফলে আপনার সংসারে ঝরে পড়বে মা লক্ষ্মীর আশীর্বাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। আর এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে।
আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।